নমস্কার সবাইকে। রাজ্য সরকার পে কমিশনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। অন্যদিকে আমাদের কেন্দ্র সরকার পে কমিশন গঠন করে দিয়েছে। তা রিসেন্টলি আমরা খবর পাচ্ছি যে পে কমিশনের আধিকারিকরা কলকাতায় আসছে পর্যবেক্ষণের জন্য। এর সাথে সাথে যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর সাথে কথা বলবে তারা। তা আমরা যদি নিউজ দেখি আনন্দবাজার.com-এর একটি, তাহলে কিন্তু দেখতে পাবো জুলাইয়ে দুদিনের সফরে কলকাতায় আসছে অষ্টম পে কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রথমে আমাদের পশ্চিমবঙ্গের কথা আলাদাভাবে কিছু বলা হয়েছে, আপনারা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারেন। বিশেষ কোনো ইনফরমেশন এখানে আলাদাভাবে নেই, কিন্তু নিচের দিকে যদি আমরা নামি, ভারতবর্ষের অর্থমন্ত্রকের অধীনস্থ অষ্টম কেন্দ্রীয় পে কমিশনের পক্ষ থেকে জারি করা ওই সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 9 থেকে 10ই জুলাই পে কমিশনের উচ্চপদস্থ আধিকারিক ও প্রতিনিধি দল কলকাতায় আসছে। এই দুদিনের সফরে কমিশনের লোকেরা মোটামুটি রকমভাবে যে অ্যাসোসিয়েশন আছে এবং ইউনিয়নগুলো রয়েছে তাদের সাথে গঠনমূলক যে আলোচনা আছে সেই আলোচনাগুলো করবে। এবং বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে সমস্ত অংশীদার এবং সংগঠন কলকাতায় এসে কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করতে এবং নিজেদের দাবি দেওয়া ও স্মারকলিপি পেশ করতে ইচ্ছুক তারা আগামী 15ই জুনের মধ্যে একটি নির্দিষ্ট অনলাইন লিঙ্কের মাধ্যমে সাক্ষাতের জন্য আবেদন করতে হবে এবং আবেদনের সময় তাদের স্মারকলিপি জমা দেওয়ার পর প্রাপ্ত ইউনিয়ন মেমো আইডি উল্লেখ করা বাধ্যতামূলক। অর্থাৎ কিছুদিন আগেই আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের একটা পে কমিশনের একটা নোটিশ আমরা পাবলিশ করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম, যেখানে নোটিশেও দেখা যাচ্ছিল যে কারো যদি কোনো মেমোরেন্ডাম জমা দেওয়ার থাকে তাহলে ওটা 15ই জুনের মধ্যে জমা দিতে হবে। তা সেটাই বলেছে যে মোটামুটি রকমভাবে এই 9-10 তারিখে কেন্দ্রীয় যে প্রতিনিধি দল তারা কলকাতায় আসবে, সংগঠনগুলোর সাথে আলোচনা করবে, কারোর যদি কোনো কিছু বলার থাকে তাদেরকে বলতে হবে, এবং আপনি যদি আলাদাভাবে আপনার কোনো মেমোরেন্ডাম জমা করতে চান তাহলে কিন্তু সেটা জমা করতে পারেন। এই ছিল একটা ছোট্ট নিউজ। এই ছোট ছোট নিউজগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। সুজয় বৈদ্য, সাইনিং অফ।